পানি বাইজে দেখেন এদের গাছ পুরো সব নষ্ট হয়ে গেছে। দেখেন, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যে বাগানটা আমাদের তলিয়ে গিয়েছিল, ঠিক সেই বাগানটার আমি সামনে আছি। এবং আমি যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে আমাদের বাগান, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে শেড দেওয়া যে বাগানটা, এই বাগানটাই কিন্তু তলে গিয়েছিল। পাশাপাশি আরও যে বাগানগুলো আছে পাশে হচ্ছে ওইদিকে বাগানটা, তারপরে এগুলো মোটামুটি আর কি যে কয়টা এখানে জমি আছে প্রায় 3টার মতো আছে আমার চাচার মিলে শুরু করে আমাদের মিলে। তো এগুলো সব তলায় গেছিলো। হ্যাঁ, এই সমস্ত বাগান আর কি দেখার জন্য চলে আসলাম। এবং আমি ঘুরাই আসছি। আমাদের বাসা কিন্তু ঠিক ওইদিকে, এই যে আমার আঙুলটা যেখানে আছে, ওই যে ইউক্যালিপটাস গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে এই সোজা আমাদের বাসা। তো যাই হোক, এখন আমি আসছি এই রাস্তাটা দিয়ে, এবং এইদিকেও একটা গ্রাম। তো যাই হোক, এই অবস্থা। আর মজার একটা ব্যাপার এই জমিটাতে আমরা গত কয়েকদিন আগে মাছ মারছিলাম। ওই যে আপনার রাতের বেলা ভুড়িয়াতে যেটা মাছ মারে না, ওই ধরনের মাছ আর কি। এখন আমাদের মূল উদ্দেশ্য বাগানটা দেখা, তাই আমরা এখন জুতাটা খুলে আমরা বাগানের দিকে যাব। আইল বলে, তো ওই আইল ধরে ধরে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই যে কাদো পাড়াইতে ওইটা কোনো ব্যাপার না। আমি কাদো রাস্তা পার হইলাম শক্ত জমিতে আসছি। তবে আমার পায়ের অবস্থা একদম শেষ। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আশেপাশে কিন্তু ধান চাষ করা হয়েছে, যেটা বেশ সুন্দর। অ্যান্ড আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এলাকায় কি সবাই লাকি ব্যাম্বু চাষ করে। না, বিষয়টা এমন না। লাকি ব্যাম্বু আমাদের কাছে আছে এবং বাকি 2-1 জনের কাছে আছে, তাও আবার খুবই স্বল্প পরিমাণ। আমরা বাগানের দিকে চলে আসছি এবং এই আমাদের বাগান। কি আর বলবো, কাদা দিয়ে অবস্থা শেষ। এই দেখেন পায়ের অবস্থা কি হয়েছে। তো যাই হোক, বাগানের মধ্যে চলে আসলাম এবং এই যে দেখেন গাছের অবস্থা। এই গাছ, মানে বৃষ্টি পানি আবার জলাবদ্ধতার কারণে গাছের কালার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এখন এই গাছের কালার ঠিক হইতে বেশ কিছুদিন সময় লাগবে। থাকার কারণে গাছের পাতার উপরে দেখেন একটা পানির নিচে যেহেতু ছিল একটা ছাপ পড়ছে। তারপরেও ভালো যে আল্লাহর রহমতে গাছগুলো নষ্ট হয় নাই, এই শুকরিয়া। এবং সমস্ত গাছ মোটামুটি অনেক ভালো পরিমাণ, মানে ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই বাগানটা পার্সোনালি আমার নিজের, হ্যাঁ, যেটা এখন দেখাচ্ছি, এই যে শেড দেওয়া বাগানটা এইটা। এবং এই পাশে যেটা দেখতেছেন মরা অবস্থায় আছে, এইটা আমার চাচাতো ভাইয়ের। তো ওর বাগানটা এরকম হইলো কেন? এই বাগানটা অর্থাৎ এখন যেটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম গাছগুলো নষ্ট হয়ে গেছে না? বিষয়টা তো এমন লাগতেছে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আর একটু কাছ থেকে দেখব, তার আগে আমি বলে নিই যে আসলে ওই বাগানটা এরকম হয়েছে কেন। আচ্ছা, আমার এই বাগানটা কেন নষ্ট হয় নাই, তো এইটার মূল কারণ উপরের যে শেড, সেটা এই যে শেড বা চাল যেটা দেয়া আছে, এইটা রোদের প্রায় 40-45% রোদ কমায় দেয়, বা যার কারণে গাছের মধ্যে অতিরিক্ত তাপ আসে না। তো ওদের ওখানে আবার ফির আপনার ওই যে কদমের গাছ দেওয়া আছে শেডের মতন করে, বাট ওইটা আহামরি কার্যকরী হয় নাই, কারণ গাছের ফাঁক দিয়ে যে রোদ পড়ে, এই ব্যাপার। তা না ছাড়া ওদের জমিটা ওইভাবে ট্রেন আপ করা নাই, এবং জমিটা একটু নিচু, আমাদের জমির থেকে একটু নিচু, যার কারণে পানি বাইজে দেখেন এদের গাছ পুরো সব নষ্ট হয়ে গেছে। দেখেন, এই যে দেখেন সব নষ্ট হয়ে গেছে। এটা আমার চাচাতো ভাইয়ের। হ্যাঁ, তো এই অবস্থা। আমি একটু নামে দেখাই। দেখেন, এই দেখেন গাছের কি অবস্থা দেখছেন, একদম বাজে অবস্থা না? আমার ওই বাগানটা, শেড দেওয়া বাগানটা যেটা দেখতে পাচ্ছেন, ওইটা যদি রিকভারি করে আপনার 2 মাসে, তাহলে এই বাগানটা রিকভারি করতে সময় লাগবে আপনার 4 থেকে 5 মাস। কারণ এইখানে গাছের যে পরিস্থিতি, সেটা একদমই ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। গাছগুলো সারভাইভ করতেছে, বাট দেখেন প্রত্যেকটা পাতার অবস্থা কি হয়ে গেছে। এই গাছগুলো যখন বেড়ে উঠবে, এখনও এইখানে জলাবদ্ধতা, এবং আমার ওই বাগানটা ওখানে কিন্তু জলাবদ্ধতা মোটামুটি কাটে গেছে। তো এখন আমরা আরেকটা বাগান দেখব, যেটা আমার চাচ্চুর বাগান। হ্যাঁ, এইটা আমার চাচাতো ভাইয়ের বাগান, যে বাগানটার অবস্থা নষ্ট হয়ে গেছে। এবং তাদের আরেকটা ভালো বাগান আছে, তাই আহামরি আমার মনে হয় না তারা ওই বাগানটা ঠিক রাখার কারণে এইটার প্রতি অতটা খেয়ালও রাখে নাই, যার কারণে এই বাগানটার এইরকম অবস্থা, মানে অতিরিক্ত থাকলে যেটা হয় আর কি। তো এই পরিস্থিতি। তারা একটু কি যে বেখেয়ালি করছিল নাকি, এবং পাশাপাশি জমিটা অনেক নিচু, যার কারণে নষ্ট হয়েছে। অ্যান্ড দেখেন এই বাগানটা সারপ্রাইজিংলি গাছগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, কত সুন্দর না? এই বাগানটা আমি 1x-এ আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে না, গাছের কালারগুলো ঠিক আছে এবং গাছের পাতাগুলো অনেক সুন্দর। দেখেন এই পুরো বাগানটা
পুরো বাগানটায় আপনার হচ্ছে কালার সুন্দর। এবং আমরা এখন এইটা একটু ভেতরে ঢুকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এইটাতে আমি বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা এখান থেকে গাছ কাটছিলাম এবং এই গাছের পাতা থেকে শুরু করে এই গাছগুলো অনেক সুন্দরই আছে, হ্যাঁ, খারাপ না, খুবই অ্যাভারেজ গাছ। এবং এইখানে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির গাছ তৈরি করা হয়, তাই মানে কিছু গাছ আছে একদম ভালো মানের, আবার কিছু আছে একটু নর্মাল, তবে খারাপ বলার কোনো ওয়ে নেই। ওই আপনার 10 এবং 9, হ্যাঁ। এবং এইখানে যেহেতু বড় বড় কদমের গাছ আছে, সেটা ভালোভাবে ও হচ্ছে গাছটা হচ্ছে রোদটাকে ভালোভাবে করতে পারছে এবং ছায়ার কারণে এই গাছগুলো ঠিক আছে। এবং যেহেতু এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর নষ্ট হওয়ার চান্সটাও নাই। এবং আমি আপনাদের এটাই দেখাইতে চাচ্ছিলাম যে হচ্ছে বাগান বিভিন্নভাবে হচ্ছে আপনার দেখেন একই জায়গায় বাগান, ঠিক পাশের বাগানটাই নষ্ট এবং ওই পাশের নতুন বাগানটাও ভালো আছে, এই হচ্ছে পরিস্থিতি। আমি একটু ধারণা দেই যে একটা বাগান করতে ঠিক কীরকম টাকা খরচ হতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাকি ব্যাম্বু হচ্ছে কেন সবাই লাগাইতে পারে না এবং এইটা কেন এতটা হচ্ছে এক্সপেন্সিভ, অর্থাৎ হচ্ছে একটা ডালের দাম এতটা হয় কেন। তো একটা বাগান করতে মিনিমাম আপনি শেড দিয়ে আমার ওই বাগানটার মতো যদি শেড দিতে চান, দিয়ে যদি আপনি বিঘা খানিক লাগাইতে চান, আপনার হচ্ছে মিনিমাম 10 লাখ টাকা দিয়ে কিছুই হবে না। তো এটা হচ্ছে আন্দাজ করে রাখেন, যার কারণে প্রথমবার এত টাকা ইনভেস্ট করে কেউ হচ্ছে বাগান তৈরি করার সাহস পায় না। এই হচ্ছে মূল বিষয়। আশা করি হচ্ছে বুঝাইতে পারছি খুব ছোট্ট ওয়েতে, এবং আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।